লোকেরা। কৌশিক মণ্ডল অলরেডি জামিন পেয়েছেন, সন্দীপ ঘোষ এই কেসে জামিন পেয়েছেন, এবং আরেকটি যে কেস আর্থিক দুর্নীতি মামলা, আপনারা সবাই জানেন, আরও একটা সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, সে কিনা আর্থিক দুর্নীতি মামলায় শুধু সেই প্রিন্সিপাল নন, সেই আর্জি করে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, সেই টিএমসিপির যে ছাত্র নেতা আশিস পান্ডে, সেও সিবিআই হেফাজতে রয়েছে। কি কারণে? আর্থিক তছরূপের কারণে, আর্থিক নয়ছয় করার কারণে। কি নিয়ে কি নয়ছয় হতো, কেন সাধারণ মানুষকে জানার দরকার এটা? কেন একটা হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয় তার প্রভাব কিন্তু সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ে। যদি একটা জাল ওষুধের চক্র ছড়িয়ে পড়ে, একটা দালাল রাজ চলে, জাল ওষুধ থেকে শুরু করে যে সিরিঞ্জ থেকে শুরু করে সবকিছুর পেছনে একটা টেন্ডার রাজ, সিন্ডিকেট রাজ চলে, তাহলে তার প্রভাব সরাসরি গিয়ে সাধারণ মানুষের উপর পড়ে। সাধারণ মানুষ যারা এই আরজিকর, মেডিকেল কলেজ, জেনারেল, তেজেসকেম, এই বড় হাসপাতালগুলোর ওপর, যে গোটা পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষেরা নির্ভরশীল, শুধু এই হাসপাতালগুলো নয়, শুধু কলকাতা শহরের হাসপাতালের কথা বলা হচ্ছে না, আজকে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতালেই এই আর্থিক দুর্নীতির জাল কিন্তু ছড়িয়ে রয়েছে। সেই রকম একটা লোক, তার বিরুদ্ধে যখন সিবিআই চার্জশিট পেশ করছে, রাজ্য সরকার কি বলছেন? রাজ্য সরকার বলছে তারা যেহেতু সরকারি এমপ্লয়ি, তারা যেহেতু সরকারের চাকুরে, তাদের নো অবজেকশন না পেলে সিবিআই এর চার্জশিট কিন্তু গৃহীত হবে না কোর্টে। তো আমরা সাধারণ মানুষের সাধারণ পদ্ধতিতে কি দাঁড়ায় যে এত ভয়াবহ অভিযোগ যাদের নামে রয়েছে তাদের চার্জশিট গঠন করতে নো অবজেকশন দেওয়া উচিত। কিন্তু ঠিক যে প্রভাবে বলে এই সন্দীপ ঘোষ 9 তারিখে ঘটনার পর নিজে পদত্যাগ করার পর তার কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল